মনে হচ্ছে বয়স্ক এই লোকটি কোনো এক চিড়িয়াখানার খাঁচায় বন্দি জঙ্গলের কোনো এক হিংস্র জন্তু। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লোকটিকে বাংলাদেশের বর্ডারে ঢুকিয়ে দিয়েছে। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি তাকে বাংলাদেশে ঢুকতে না দিয়ে শূন্য রেখায় আটকে দিয়েছে। বৃদ্ধটি 2 দিন ধরে বিধ্বস্ত অবস্থায় সীমান্তের শূন্যরেখায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করেছেন। আর সীমান্তের উৎসুক জনতা বিরল প্রাণী দেখার কৌতূহল নিয়ে তাকে দেখছে আর মজা নিচ্ছে। একজন মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, হয়তো বাংলাদেশের থেকে ভারতে ভালো থাকবে এই ভেবে, হয়তো নিজেকে ভারত তার নিরাপদ দেশ এটাই ভেবেছিল, আর সেজন্যই সে অবৈধ পথ অবলম্বন করে ভারতে এসেছিল। কিন্তু ভারত সরকার কোনো অবৈধ অনুপ্রবেশকারীদের তার ভূখণ্ডে রাখতে নারাজ। एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই অস্থির পরিস্থিতিতে এই বৃদ্ধ লোকটা তার নিজের দেশ বাংলাদেশে ফিরে যেতে চায়, কিন্তু বাংলাদেশ ও ভারতের বর্ডার আর এক পরিস্থিতিতে। একদিকে যেমন ভারতের বর্ডার সিকিউরিটি বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতের বর্ডার থেকে বের করে দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি বিজিবি তারা কোনো ব্যক্তির তথ্য প্রমাণ ছাড়া সে দেশে নিতে চাইছে না। কাউকে ঠেলে দেওয়া যাবে না। যদি কেউ অবৈধভাবে গিয়ে থাকে, আইনগতভাবে আন্তর্জাতিক রীতিনীতির মাধ্যমে যেটা যথাযথ প্রক্রিয়া, আপনারা সেই প্রক্রিয়ায় অ্যাপ্রোচ করবেন। এটা রাষ্ট্রীয় পর্যায়ে আইনগতভাবে সমাধান হবে। তারপরে আমাদের রাষ্ট্র প্রস্তুত রয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। আমরা এর বাইরে কোনো প্রক্রিয়ায় কোনো নাগরিককে আমরা গ্রহণ করব না, এটা আমরা পরিষ্কারভাবে বিএসএফ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। অসহায় এই ব্যক্তিটি কি করবে? ভারতের দিকে গেলে বিএসএফ তার দিকে তাক করে আছে বন্দুক, আর বাংলাদেশের দিকে ঢুকতে গেলে তার দিকে বিজিবি বন্দুক তাক করে আছে। কি হবে এই বৃদ্ধের ভবিষ্যৎ? কেউ সীমান্ত অতিক্রম করবেন না। একসময় সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে বৃদ্ধের পরিবার জানতে পারে তাদের বাড়ির নিখোঁজ ষষ্ঠীচন্দ্র বর্মন আসলে জামালপুরের বক্সিগঞ্জ সীমান্তে আটকে আছে। ষষ্ঠীচন্দ্র বর্মন ইনি রাজশাহী জেলার গোদাবাড়ি থানায় চান্দলাই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাবু চন্দ্র বর্মন। পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় 2 মাস আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। বর্তমানে তিনি জামালপুরের বক্সিগঞ্জ থানায় রয়েছেন। পরিবারের সদস্যরা থানায় এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, অবৈধভাবে অনুপ্রবেশকারীদের তার দেশ ফেরত পাঠানোর নিয়ম কি এটাই? উত্তর জানা থাকলে কমেন্টে জানান।